2015 সালের 20 জানুয়ারি রাত 3টা। ঢাকার খিলগাঁওয়ের জোড়াপুকুর মাঠে সেই রাতের নিস্তব্ধতা ছিন্ন করে শোনা যায় এক তরুণের আর্তনাদ। সে ছিল নুরুজ্জামান জনি, খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক, একজন সাহসী জনবান্ধব নেতা যিনি বিশ্বাস করতেন দেশের গণতন্ত্রের ভবিষ্যতে। ডিবি পুলিশ সাদা পোশাকে তুলে নেয় জনিকে 19 জানুয়ারি, আর ঠিক পরের দিন রাতে তাকে হত্যা করা হয় কথিত ক্রসফায়ারে। প্রথম 3 গুলিতেই মাটিতে পড়ে যান তিনি, কিন্তু তখনও বেঁচে ছিলেন। জনি কাঁদছিলেন, বলছিলেন, আমি রাজনীতি ছেড়ে দেব, দেশ ছেড়ে চলে যাব, শুধু আমাকে বাঁচতে দিন। কিন্তু করুণা হয়নি কারো মনে। 16টি গুলি তার বুকে, একটি ঘাড়ে আর একটি হাতে। ডিবির তৎকালীন উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় নিজ হাতে শেষ 2টি গুলি করেন। মিডিয়া তাকে সন্ত্রাসী বানাতে ব্যস্ত, কিন্তু খিলগাঁয়ের মানুষ জানে তিনি ছিলেন একজন নায়ক, একজন আদর্শ নেতা, যিনি দেশের জন্য নিজের জীবন দিতে পিছপা হননি। তার অন্তঃসত্ত্বা স্ত্রী মনিয়া পারভিন ছুটে যান ঢাকার মেডিকেলে। সেখানে দেখেন গুলিবিদ্ধ জনির নিথর দেহ। 10 বছর পেরিয়ে গেছে, জনিকে তারা পায়নি, কিন্তু ন্যায় বিচারটুকু তো অন্তত পেতে পারে। জনির ন্যায় বিচার এখনো কোনো ফাইলে বন্দী। আমরা চাই এ দেশ হোক মানবিক, রাজনীতি হোক গণতন্ত্র ও ন্যায় বিচার ভিত্তিক, আর কখনো যেন কোনো জনি আর কোনো মা, স্ত্রী বা সন্তান এভাবে হারিয়ে না যায়।